ট্রান্সলেট বলতে সবার প্রথমে আমাদের যে নামটি চলে আসে সেটি হচ্ছে গুগল ট্রান্সলেট। আর গুগল ট্রান্সলেট আমাদের একটা ভাষা থেকে অন্য ভাষার মধ্যে যে একটা কমিউনিকেশন গ্যাপ সেটিকে আমাদের অনেকাংশেই দূর করে দিয়েছে। আমাদের ভাষা সংক্রান্ত সমস্যাগুলোকে সমাধান করার জন্য গুগল ট্রান্সলেটের ভূমিকা অনস্বীকার্য। আমরা এখন আর গুগল ট্রান্সলেট ইউজ না করে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই আমরা যে কোনো ফাইল অনেক যত বড়ই হোক না কেন সেটিকে আমরা ট্রান্সলেট করব এবং সরাসরি এখানে ট্রান্সলেট করব। তো সেই জন্য আমি এখানে দেখাচ্ছি যে আমি চাইনিজ একটি পত্রিকা ওপেন করেছি আসলে জাস্ট দেখার জন্য। তো ব্যাপারটি হচ্ছে আমি অনেক আগে একটি প্রোডাক্ট কিনেছিলাম থাইল্যান্ডের। তো সেখানে যে ম্যানুয়ালটি আমার ছিল টোটালি থাই ভাষায় এবং আমি ইন্টারনেটে অনেকে ইংলিশ ভার্সনে খোঁজার ট্রাই করেছিলাম, তো সেটি আমি খুঁজে পাইনি। তো তার জন্যই এরকম একটি ভাষা আমি বর্তমানে ব্যবহার করে দেখাচ্ছি। তো এটি যদি আপনাদের এরকম কোনো ম্যানুয়াল থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমে এটিকে স্ক্যান করে তারপর সেই ডেটাগুলোকে রিট্রিভ করবেন। কীভাবে স্ক্যান করে ইমেজ থেকে টেক্সট রিট্রিভ করতে হয় সে নিয়ে একটা টিউটোরিয়াল রয়েছে, আপনারা এন্ড স্ক্রিনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে নিতে পারেন চাইলে। তা আমি এখন এই পত্রিকাটি থেকে দেখতে পাচ্ছি এখানে একটি প্রযুক্তি বিষয়ক সংবাদ। যাই হোক, আমি এখানে কিছুই বুঝতে পারছি না। তো এটিকে আমি যদি পড়ার চেষ্টা করি, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের নতুন নতুন আর্টিকেল পড়তে উৎসাহিত বিভিন্ন দেশের পত্রপত্রিকা থেকে যদি সেটি কালেক্ট করতে চান, যদিও এটির ইংলিশ ভার্সন রয়েছে, আমি দেখানোর ক্ষেত্রেই এটি জাস্ট ওপেন করছি। এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করে আমি পুরো ফাইলটিকে জাস্ট কপি করব। এখানে প্রথমে ক্লিক করলাম, ক্লিক করে আমি শিফট কি প্রেস করে একেবারেই এখানে শেষের দিকে চলে গেলাম এবং এটিকে আমি কপি করছি এখন। তো আমি এবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, ওপেন করে একটা নতুন ফাইল নিচ্ছি, নিউ ফাইল নিয়ে আমি এখন চলে যাব এখন রিভিউয়ে, এবং রিভিউয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সলেট। তো ট্রান্সলেটের মধ্যে দুটি অপশন দেখতে পাচ্ছি, ট্রান্সলেট সিলেকশন এবং ডকুমেন্ট। তো আমি এখানে প্রথমে জাস্ট ওই যে কপি করলাম সেটিকে পেস্ট করে নিই। তো আমি এটিকে জাস্ট পেস্ট করে দিলাম। এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এখন এই ফাইলটিকে আমরা জাস্ট ট্রান্সলেট করব। ট্রান্সলেট করার জন্য আমরা এখানে চলে যাব ট্রান্সলেটে, এবং ট্রান্সলেট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি অপশন, একটা ট্রান্সলেট সিলেকশন এবং ট্রান্সলেট ডকুমেন্ট। তো আমরা প্রথমে ডকুমেন্টে যাচ্ছি এবং যাওয়ার পর আমরা ডান পাশে এখানে অটো ডিটেক্ট দিতে পারি। যদি আমি কোন ভাষা, অনেক সময় আমি হয়তো ডিটেক্টই করতে পারছি না এটা কোন ভাষা, আমি নিশ্চিত না, এরকম কিছু যদি হয় এরকম ক্ষেত্রে আমরা অটো ডিটেক্ট দিয়ে রাখবো। আর যদি আমি নিশ্চিত থাকি সেক্ষেত্রে আমরা সিলেকশন করে এখান থেকে আমাদের যে ল্যাঙ্গুয়েজটি সেই ল্যাঙ্গুয়েজটি আমরা এখানে সিলেকশন করে দিতে পারি। তবে অটো ডিটেক্টেও প্রপারলি ডিটেক্ট করতে পারে। এখন আমরা কোন ল্যাঙ্গুয়েজে এটাকে ট্রান্সলেট করব, এখন এখানে আমরা সিলেকশন করে এখান থেকে আমাদের বাংলা সিলেকশন করা ছিল আগে থেকেই। তো আমরা জাস্ট এখানে আমি জাস্ট অপশন দুটি দেখানোর জন্য বলছি, কোন ভাষা থেকে ফ্রম এখানে আমরা ক্লিক করে সিলেকশন করে দিতে পারি অথবা অটো ডিটেক্ট করে দিতে পারি। এবং যদি আমরা যে ভাষায় ট্রান্সলেট করব, যে ভাষায় রূপান্তর করব, সেটি আমরা এখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা সেই ভাষাটি সিলেকশন করে দেবো। তো আমি চাইনিজ থেকে সরাসরি বাংলাতে কনভার্ট করবো। এবার আমি জাস্ট ট্রান্সলেটে ক্লিক করলাম। তো ট্রান্সলেটে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করলেই আমরা দেখতে পারবো যে আমাদের এটি ট্রান্সলেট হয়ে গেছে। তো অনেক সময় এটি আক্ষরিক অনুবাদ করে থাকে, ভাবানুবাদ হয় না, তার জন্য হয়তো ভাষাটাই টোটালি বুঝতে কোনো জায়গায় একটু প্রবলেম হতে পারে। তো আমরা অ্যাটলিস্ট একটা যে ভাষাটি কিছুই বুঝতে পারছিলাম না কিছুক্ষণ আগে, তো সেটি সম্পর্কে তো আমরা বেশ কিছু ইনফরমেশন যখন আমরা আক্ষরিক অনুবাদও যদি আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু এটিকে আমরা এডিট করে কমপ্লিটলি একটা ভাবানুবাদ করতে পারবো। তো আমরা দেখলাম কিভাবে কোনো একটি ফাইলকে আমরা পুরোপুরি ফাইল যত বড়ই হোক না কেন সেই ফাইলটিকে আমরা ট্রান্সলেট করতে পারবো। এবার আমরা দেখি যে যদি এখান থেকে আরেকটি অপশন বাকি ছিল সেটি হচ্ছে আমরা এখান থেকে এটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ট্রান্সলেটে চলে গেলাম এবং এখান থেকে ট্রান্সলেট সিলেকশন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখন আমরা এখান থেকে জাস্ট ওকে করে দেব। তো ওকে করে আমরা এখানে এটি ট্রান্সলেশনটা আমরা দেখতে পারবো। তো এখানে আমরা ট্রান্সলেটে ক্লিক করলাম। ট্রান্সলেটে ক্লিক করলেই আমরা এখন এটি ট্রান্সলেট হবে এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট এতটুকু আমাদের ট্রান্সলেট করে দিল। তো এবার আমরা চলে যাচ্ছি, যদি আমরা কখনও আমাদের কোনো ফাইল না থেকে থাকে, বিশেষ কোনো ধরনের জাস্ট কোনো ইনফরমেশন আমাদের কপি করতে হয় আগে থেকেই, সেক্ষেত্রে আমরা কপি করে নেব। এবং আমি আবারও একটি নিউ ফাইল ওপেন করছি। নিউ ফাইল ওপেন করে এবার জাস্ট আমরা কী করব, ভিউ মেনুতে চলে যাব, রিভিউতে চলে যাব এবং এখান থেকে আমরা ট্রান্সলেটে ক্লিক করব, ট্রান্সলেট সিলেকশনে চলে যাব এবং এখান থেকে আমরা অটো ডিটেক্টের সিলেকশন রাখতে পারি
এবং চাইলে সেই ভাষাটি আমরা এখানে দিয়ে দিতে পারি। তো অটোমেটিকলি এখানে ক্লিক করার পর দেখুন চাইনিজ সিম্পলিফাইড ডিটেক্টেড সে দেখিয়েছে এবং ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। তো আমরা এখন এখানে ক্লিক করে আমরা যে ল্যাঙ্গুয়েজ এটিকে ট্রান্সলেট করতে চাই সেটিকে আমরা এখানে জাস্ট সিলেক্ট করে দেব। তো আমরা এখন বাংলা দিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা বাংলা এখানে কপি করে অথবা এখানে ইনসার্টে ক্লিক করে দিলেই আমাদের ইয়েতে চলে আসবে। তো অনেক সহজ, আশা করছি বিষয়টি আপনাদের অনেক ক্ষেত্রে যারা আর্টিকেল রাইটিং করেন, বিভিন্ন ধরনের নতুন নতুন ইনফরমেশন নিয়ে ওয়েবসাইট তৈরি করেন, তো তাদের ক্ষেত্রে এটি অনেক বেশি কাজে লাগবে। এবং জাস্ট বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন ভাষার ওয়েবসাইট থেকে নতুন নতুন ডাটাগুলোকে পিক করে আপনি এখান থেকে ট্রান্সলেট করে জাস্ট একটু ভাষাগত পরিবর্তন করে ইউনিক একটা আর্টিকেল তৈরি করতে পারেন, নতুন আর্টিকেল তৈরি করতে পারেন। আশা করি বিষয়টি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন।